হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? গৌড়ীয় পরম্পরাতে যতগুলো আরতি কীর্তন আছে, যে কোনো আরতি কীর্তনে শুরু থেকে শেষ পর্যন্ত করতাল বাজনা শিক্ষা পাবো আজকের ভিডিওতে। বুঝতে পেরেছেন? তাহলে একটি আরতি কীর্তন শুরু থেকে শেষ পর্যন্ত করতাল বাজনা আপনারা শিখবেন আজকের ভিডিওতে। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, প্রথমে যে কোনো একটি আরতি কীর্তন যখন শুরু হয়, শুরুতে করতাল কি বাজাইতে হয়? 4টি শব্দ। কেমন? এই জায়গাতে এই, আমি যেমন বাজা, এইরকম না, এইরকম না, এই হলো। তো এই জায়গা থেকে এইটা হলো 1 আর 2 বাজবে না। তাহলে কেমন করে বলতে হবে? 1 2, তারপরে 3 4, এরকম চেপে 3 4 হলো। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এই হলো। এইবার আসুন, যেমন মঙ্গল আরতি, সংসার দাবা নললীড় লোক, 1 2 3 4, 1 2 3 4, এই চললো। তাহলে বন্ধু, এই ছিল আরতি। যখন গান শুরু হবে এইটা আপনি বাজাবেন। ইয়ার পরে কি বাজাইতে হবে? যখন কেউ একজন গান গাচ্ছে, তো একটা লাইন গাচ্ছে, তো লাইনটা গাইবে, গাইলো 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 গাইলো, হ্যাঁ, এখানে লাইনটা শেষ। তো সেখানে মৃদঙ্গে তেরেঘেটা ধা তেরেঘেটা ধা তেরেঘেটা এরকম করে ত্যাহি দিবে। তা আপনি করতালে দিবেন কেমন? দেখুন কেরকম, প্রথম থেকে কিরকম যাচ্ছে। 1 2 3 4 5, এটা হলো একবার। 1 2 3 4 5, এটা হলো 2 বার। 1 2 3 4 5 না, যেরকম দেখাইলাম এইরকম ধ্যানপূর্বক দেখবেন। ইয়ার প্রথমে যদি এইরকম করে দেন, তারপরে আর ত্যাহি হবে না। তো সেই জন্য জানতে হবে শুরু কোন দিকে। আচ্ছা, এইটাকে কেমন করে বাজাইতে হবে দেখুন। তারপরে এইরকম। তা এইরকম চলতে থাকবে পুরো আরতিতে। মাঝে মাঝে প্রবলেম হবে, কি ডবল এসে যাবে। আচ্ছা, তা কেমন করে বাজাবো? ডবল এইরকম, যখন ডবল আসবে 8 বার বাজাবেন। যখন মৃদঙ্গে দেখবেন ডবল আসছে, থা 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 থা, বিভিন্ন প্রকার পিকআপ তাল বাজা, এই ঝিনতাক ঝিনতাক ঝিনতাক। আর নয়তো কেউ কেউ বাজায় এরকম, এই যা 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 যা, ঠিকঠাক ঠিকঠাক এরকম করে। তো যেমন ও ড্রামা করবে তেমন করবেন। আর যদি বুঝতে পারছেন না, তাহলে এইরকম, তারপরে ডবল তাল বাজাবেন। এবার জিজ্ঞাসা করবেন কত সময় ধরে এরকম বাজাবেন? যত সময় মৃদঙ্গ বাজছে। না, আমি তো বাড়িতে কীর্তন করি, তাহলে 8 বার বাজাবেন। কেননা বাড়িতে কীর্তন করছেন, মৃদঙ্গ নাই, আছে তো বাজাবে কে? তো একাই একাই মঙ্গল আরতি হচ্ছে, তো করতালে 8 বার বাজিয়ে দেবেন, হয়ে যাবে। বন্দে গুর শ্রী চরণারবিন্দ, বন্দে গুর, এই টাইপতে পিকআপ চলবে। হ্যাঁ, তাহলে বন্ধু এইরকম 8 বার বাজিয়ে তারপর ডবল বাজাবেন। ডবল কেমন দেখুন, এইরকম
চেপে বাজাবেন আর বলবেন 1 2 1 2। কেমন বললাম? 1 2 বলতে পারছেন? না না, আমাকে লজ্জা লাগছে। তাহলে দরজা বন্ধ করে দেন, তাহলে বাইরে চলে যান। করতাল বাজালে ভগবান পাওয়া যায়। হ্যাঁ, লজ্জাটাও ছেড়তে পারছেন না, তাহলে দরজা বন্ধ করে এইরকম চিল্লিয়ে বলবেন 1 2। তারপরে এইখান থেকে শুরু হবে। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এই চললো। তাহলে কেমন হবে? এই যদি গান এইরকম থাকে এইরকম বাজাবেন। যদি গান শুরুতে ধীরে ধীরে ডবল হচ্ছে, বন্দে গুর শ্রী চরণার বৃন্দ, 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 এরকম বাজাবেন। তাহলে এটা ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এই চললো। তো ইয়ার পরে কি? ইয়ার পরে মাঝে মাঝে আখর তাল আসবে, ঝুমুর তাল আসবে। সব আরতি কীর্তন নয়, কিন্তু যদি চলে আসে তাহলে আমাকে শিখতে হবে। তাহলে কেমন? যেমন ধরুন সন্ধ্যা আরতি বা ভোগ আরতি, এইসব জায়গাতে আখর তাল শুনতে পাওয়া যায়। মাঝে মাঝে গুরু পূজাতে কোথাও কোথাও দেখা যায়, গৌড়ীয় আশ্রমতে তারা এরকম অধিবাস কীর্তন তারা আখর তাল বাজায়। তা আখর তাল পূর্বেই একটি ঝুমুর তাল হবে। যেরকম সন্ধ্যা আরতির সময় ইয়ে মধুর 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 বাজে, শঙ্খ বাজে, ঘন্টা বাজে, মধুর 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 বাজে, হা গৌরাঙ্গের আরতি। আমি যেমন বাজাচ্ছি এইরকম আরম্ভ করবেন, মজাই মজা। এ গৌরাঙ্গের আরতি মাঝে, মধুর 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 বাজে গৌরাঙ্গের। কান দিয়ে শুনবেন, কোনটা চেপে কোনটা উড়িয়ে, কতবার চেপে কতবার উড়িয়ে, কান দিয়ে ভালো করে শুনবেন। গৌরাঙ্গের আরতি মাঝে, মধুর 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 বাজে গৌরাঙ্গের আরতি মাঝে, মধুর 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 বাজে, না 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 না। গৌরাঙ্গের আরতি মাঝে, মধুর 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 বাজে গৌরাঙ্গের আরতি মাঝে, মধুর মধুর মধুর। এরকমই কীর্তনে হয় পাগলামি। হ্যাঁ, কিন্তু এইটা তো আমি দেখিয়ে দিলাম সরলে, কিন্তু ঝুমুর তাল থাকে কিন্তু বাবা। কিরকম? তাহলে দেখুন, ইয়ে মধুর 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 বাজে, মধুর 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 বাজে, শঙ্খ বাজে, ঘন্টা বাজে, মধুর 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 বাজে, শঙ্খ বাজে, ঘন্টা বাজে, এইখান থেকে চলে যাবে। তাহলে এটা কিরকম বাজাবেন? একটু কঠিন, ভালো করে দেখবেন। কেমন? প্রথমে চেপে, এটা হলো 1, তারপরে
এটাও সেরকম। শুনতে কেমন লাগছে? এরকম লাগছে না? তাহলে 1 2 3 নেই, 3টা তো বুঝতে পারলাম না। তো এটা রকেট। এই মাচিসটা লাগাচ্ছেন তো? হ্যাঁ। তো মাচিসটা কি আর দেখে সেন্টিমিটার মেপে লাগাইতে হবে না? এরকম। তো এইটা এইরকম, এই তাহলে যত ধীরে 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 উপরে উপরে যাবে তত হাতটাকে হালকা করবেন, টেনশন দূর করবেন, আর তত অল্প সাউন্ড করে বাজাবেন। যেরকম এইরকম করে ধীরে ধীরে বাড়িতে বসে অভ্যাস করবেন। একদিনের খবর না, অনেক দিন লাগবে। তাহলে বন্ধু, এই ছিল আজকের সম্পূর্ণ আরতি কীর্তনে করতাল পাঠ। কেমন লাগলো? আশা করব যদি আপনি আমার এই জ্ঞানগুলো শিখে ভগবানের সেবা করতে পারছেন, তার মানে আপনি উপকৃত হচ্ছেন। আশা করব ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা শিখে ভগবানের সেবা করবে। যদি আপনি চেষ্টা করছেন করতাল শিক্ষা, মৃদঙ্গ শিক্ষা, হারমোনিয়াম শিক্ষা শিখবেন, আমার কাছে শিখতে পারেন। তার জন্য কি করতে হবে? উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন বা কল করে জানাইতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।